আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও আপনাদের দোয়া অনেক ভালো আছি। আজকে সকাল, সকাল ঘুম থেকে উঠে পড়লাম। আজকে বাসায় অনেক কাজ করতে হবে। চায়না থেকে আমাদের প্রিয় আন্টি রুনা আন্টি চলে আসবে। তো আম্মুর বাসায় ১ম এ আসবে, তারপরে আমার বাসায়ও আসবে। তাই আম্মুর বাসায় তাড়াহুড়া করে আমি চলে গেলাম। এই তো আম্মুর বাসায় এসে হাজির হলাম। লুনা আন্টি আসার উপলক্ষে আমাদের সব আত্মীয়-স্বজনদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। আমার শাশুড়ি আসলো লুনা আন্টির সাথে, এই তো দেখা করলো, কথা বলল। সব আত্মীয়-স্বজনদের সাথে লুনা আন্টি একে, একে সবার সাথে দেখা করলো, কথা বলল। এই তো আমরা সব আত্মীয়-স্বজন একত্রে হওয়াতে আসলেই আমাদের অনেক ভালো লাগছে। আমার ছেলেটা চায়নাদের কাছে যেতে লজ্জা পাচ্ছিল। তো আমি আর আমার হাসব্যান্ড ওকে নিয়ে গেলাম। তো ওদের সাথে কথা বলছে, দেখা সাক্ষাৎ হলো। আফ্রিদি কিসে পড়ে ওইটা ওরা জানতে চেলো। তো আফ্রিদি বলল, ওরা তো বাংলা খাবার পছন্দ করে না। বাসায় বাবুর্চি এনে চাইনিজ খাবার রান্না করা হয়েছিল। তো আমরা তো বাঙালি মানুষ, চাইনিজ খাবার খেতে পারবো না। তাই আমাদের জন্য বাংলা খাবার রান্না করা হয়েছিল। চাইনিজ খাবারের পাশাপাশি কিছু ডেজার্ট আইটেমও রাখা হয়েছে। তো ডেজার্ট আইটেমের মধ্যে ছিল মিষ্টি ছিল, দই ছিল। আমাদের মতন ওরা এত মিষ্টি আইটেম পছন্দ করে না। তারপরেও ওরা এখানে মিষ্টি দেখে অল্প স্বল্প মিষ্টি খেয়েছিল। আর এদিকে আমার আত্মীয়-স্বজন সবাই খাওয়া-দাওয়ায় বিজি ছিল, সবাই খাচ্ছে। আম্মু আমাকে ডাকছে খাওয়ার জন্য, আমি খেতে বসলাম সবার সাথে। তো এই তো আমি খাচ্ছি। খেয়েই আবার চলে যেতে হবে আমার বাসায়। এদিকে তো লুনা আন্টি আমার বাসায় যাবে। তো আমার তো আগে যেয়ে সবকিছু গুছাতে হবে। তাদের জন্য কিছু খাবার-টাবারের আয়োজনও করতে হবে আমাকে। আমার আত্মীয়-স্বজন আর আমাদের বাসায় সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসছিল লুনা আন্টি আমার বাসায় যাবে। লুনা আন্টি আমার বাসাতে এসেই রুমগুলা দেখছিল। সব রুম দেখে আমার বেডরুমটা লুনা আন্টি অনেক বেশি পছন্দ করেছে। ওরা বাংলাদেশে এসে এই ১ম বারই তালের শ্বাস খেয়েছে আমাদের বাসায়। খেয়ে বলল, "এই ফলটা তো অনেক মজা।" তো ওরা এই ফলের অনেক প্রশংসা করেছে। এখন তো আম লেচুর মৌসুম চলছে। বাসায় আম ছিল না, লেচুটা ছিল। তো ওদের লেচু দিলাম আমরা। তো লেচু খেয়ে আসলে ওরা বলতেছে, আসলে আপনাদের বাংলাদেশের লেচুটা অনেক মজা আর সুস্বাদুও বটে। ওরা আবার আমাদের মতন কফি, চা একদমই পছন্দ করে না। ওরা সবসময় গ্রিন টিটাই পছন্দ। চায়না থেকে আসার সময় লুনা আন্টি আমাদের জন্য অনেকটি গ্রিন টি নিয়ে এসেছে গিফট হিসেবে। ওই গ্রিন টি গুলাই তাদের জন্য বানিয়ে দিচ্ছি। ওনারা কিভাবে চা খায় আমি তো আর পারি না বানাতে। তো আমার হাসব্যান্ডকে বারবার বলছি যে না কিভাবে বানাতে হবে। ও তো চায়নাতে গিয়েছিল কয়েকবার, ও জানে ওরা গ্রিন টিটা কিভাবে খায়। তো আমার হাসব্যান্ড কাছ থেকে বারবার জেনে নিচ্ছিলাম গ্রিন টিটা কিভাবে আমি তৈরি করব। তো তার কাছ থেকে জানার পর আমি গ্রিন টি তৈরি করে তাদের জন্য গ্রিন টি নিয়ে যাচ্ছি। লুনা আন্টি আর তার সাথে যারা এসেছিল সবাই তো ১ম এ আমাদের বাসায় গিয়েছে। ওইখানে খাওয়া-দাওয়া করেছে। তারপরে সবার সাথে পরিচয় হয়েছে, কথাবার্তা হয়ে এই ১ম চায়নাদের সামনে গেলাম। আমি খুব আনইজি ফিল করছিলাম। তো আসলে যাবো কিনা যাবো না সেটাও ভাবছিলাম কিছুক্ষণের জন্য। তারপরে সাহস করে চলে আসলাম। তাদের ট্র্যাডিশন এইটা, কোনো মেহমান ওনাদের বাসায় গেলে ওদের বসে যতক্ষণ বসে থাকবে বা মিটিং করবে বা গল্প-সল্প যাই করুক না কেন, ওরা একটু পরপরই গ্রিন টি খাবে। একবার গ্রিন টি শেষ হয়ে গেলে মিটিং বা কোথাও বেড়াতে গেলে যে পর্যন্ত মিটিং না শেষ হবে এ পর্যন্ত কাপে গ্রিন টি থাকবেই। আমি আর আমার হাসব্যান্ড তাদের সাথে একটি সেলফি তুলে নিলাম। এদিকে সেলফি তুলতে, তুলতে রুনা আন্টির সাথে অনেকক্ষণ গল্প করলাম। আর এদিকে আমার হাসব্যান্ড বলল তাদের গ্রিন টি শেষ হয়ে গিয়েছে, আবার গ্রিন টি বানিয়ে দাও। তো আমি আবার গ্রিন টি বানিয়ে আবারও তাদের জন্য নিয়ে আসলাম। এটাই চায়নাদের ট্র্যাডিশন। এরা যতক্ষণ বাসায় থাকবে ততক্ষণই আমাকে গ্রিন টি বানিয়ে দিতে হবে। রুনা আন্টি আর তার সাথে যারা ছিল সবাই এখন আমার বাসা থেকে চলে যাবে। আর আপনাদের কাছ থেকেও আমি বিদায় নিয়ে নিচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজে যেয়ে ফলো দিয়ে আসতে একদমই ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এই ব্লগ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।